তার বিপরীতে এসে বাংলাদেশে আজকের দিনে চিত্র কি বন্ধুগণ? আজকে সাম্প্রদায়িকতা চাঙ্গা হলে মানুষের পেটের ভাত যাচ্ছে না, সেটা আড়াল করে যায়। আজকে পত্রিকায় এসেছে বাংলাদেশের 4 জনে 1 জন হচ্ছে হতদরিদ্র, প্রায় 3 কোটি 3.5 কোটি মানুষ হতদরিদ্র, আর 1 বছরে প্রায় 5,000 কোটিপতি তৈরি হয়েছে। তার মানে ওই যে শোষণ লুণ্ঠনের যে প্রক্রিয়া সেটা জারি আছে, আর মানুষকে তারা বিভাজিত করছে, মানুষের ঐক্যটাকে বিনষ্ট করছে। ওই সারের দাম বাড়িয়ে দিয়েছে, ওই যে আজকে বাজারে ধান কি দ্রব্যমূল্যের কি উচ্চগতি, সবজির দাম কি আকাশ ছোঁয়া। তাহলে এই যে নিত্যকার যে জনজীবনের সমস্যা, সেই সমস্যাগুলো ঢাকা পড়ে যায়। ওই যে 47-এর BCS এর পরীক্ষা দিবে যে ভাইয়েরা, তাদের উপর কি নির্মম লাঠিচার্জ করেছে। তাহলে আজকে যারা তৌহিদি জনতা, তারা যদি সত্যিকার অর্থে ইসলাম বিশ্বাস করেন, তাদের তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তাদের তো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তাদের তো ওই যে সিন্ডিকেট করে যারা, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, যারা নারী দর্শন করে নিপীড়ন করে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তারা ওই যে জুলুম করে মানুষের উপর তার বিরুদ্ধে একটু দাঁড়ানোর কথা। কিন্তু আজকে ইসলামের নাম নিয়ে দেখুন বন্ধুগণ, কি একটা অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ইসলাম, নবীজি যে ইসলাম বিশ্বাস করতেন সেই ইসলাম নয়। নবীর যে ইসলাম, ওই বিদায় হজ্জের ভাষণে নবী বলেছিলেন যে তোমার 4 ধর্ম শেষে পালন করো, অন্যের ধর্ম নিয়ে প্রশ্ন করো না। তাহলে আজকে এই যে গান গাওয়াকে যারা প্রশ্ন করছে, কথায় কথায় নাস্তিক সাথী উপাধি দিচ্ছে, এরা কারা? এরা কি ইসলাম মানে? এরা কি ইসলামের যে সত্যিকারের যে শক্তি সেটাকে বিশ্বাস করে? এই অঞ্চলে আমরা দেখেছি যে মৌলানা ভাসানীকে দেখেছি, যিনি মজলুমের পক্ষে লড়েছেন, যার ভর কেন্দ্রে মানুষ ছিলেন। সেই মৌলানার কাকমারি সম্মেলনে বাউল আব্দুল করিম গান গাইতে গিয়েছিলেন। বাউল আব্দুল করিমের কথা আপনারা জানেন। সেই বাউল আব্দুল করিমকে মৌলানা গায়ে হাত দিয়ে বলেছিলেন যে তুই একদিন অনেক বড় শিল্পী হবি। সেই বাউল আব্দুল করিম যখন জাতীয় পুরস্কার পেয়েছে, তখন তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছে যে আপনার অনুভূতি কি। তখন বাউল আব্দুল করিম বলেছে যে আমার জীবনের সব থেকে বড় পুরস্কার তো আমি পেয়ে গেছি। কি সেই পুরস্কার? বলছে যে মৌলানা ভাসানী আমার গায়ে হাত রেখেছিলেন, এটা আমার বড় পুরস্কার। বন্ধুগণ, আজকে ওই যে সিলেটে আজকে বাউলদেরকে নামতে দেওয়া হয় নাই, ওই সিলেট হচ্ছে হাসন রাজার সিলেট, ওই সিলেট হচ্ছে শাহপরানের শাহজালালের সিলেট, ওই সিলেট হচ্ছে বাউল আব্দুল করিমের সিলেট, ওই সিলেট হচ্ছে রাধা রমনের সিলেট। সেই সিলেটে কি উগ্রবাদীরা কি আস্ফোরণ করছে, গানের বিরুদ্ধে আস্ফোরণ করছে। গানটাকে একটা অপরাধ বানিয়ে ফেলেছে বন্ধুগণ। গান কখনো অপরাধ হতে পারে? অপরাধ তো ওটাই যে হচ্ছে ওই যে যারা দুর্নীতি করছে, লুট করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, যারা ওই যে সিন্ডিকেট করছে তারা অপরাধী। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আর আর কি হলো? ওই যে যারা এখানে গান গাবে, গান গাওয়ার পক্ষে কথা বলার জন্য আজকে খুলনায় আমাদের ছাত্র জোটের বন্ধুদের উপর হামলা করা হয়েছে। কি নৃশংস ব্যাপার বন্ধুগণ। ফলে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে ওই যে আমরা মৌলানা ভাসানীকে চিনি। আজকে দেখুন বন্ধুগণ, বন্দর ইজারা দেওয়া হচ্ছে। তাহলে এই তৌহিদি জনতা যে 33 বছরের জন্য ওই লালদিয়া পানগাঁও সিটির যে বন্দর ইজারা দেওয়া হচ্ছে, সেই ইজারার বিরুদ্ধে তো কথা বলছেন না। মৌলানা ভাসানী তো ধর্ম বিশ্বাস করতেন, তাহলে মৌলানা ভাসানী তো সেদিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন। ওই যে যেদিন ভারত সরকার একতরফা ভাবে ফারাক্কার পানি প্রত্যাহার করছিল, সেই ফারাক্কার লংমার্চ করেছিলেন মৌলানা ভাসানী। সেদিন বলেছিলেন যে আমরা হচ্ছে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির তাবেদারি করার জন্য নয়। কিন্তু 24 পরবর্তী সময় যদি মৌলানা থাকতেন, তাহলে মৌলানা বলতেন যে আমরা ওই যে দিল্লির আধিপত্যকে রুখে দিয়েছি, ভারত, রাশিয়া, চীন বা অন্য কারো শক্তির তাবেদারি করার জন্য নয় বন্ধুগণ। এবং আমরা মনে করি যে মৌলানা ভাসানী আজকেও প্রাসঙ্গিক। ওই দিন যেমন ওই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ব্যাপক সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা হয়েছিল 1965 সালে, মৌলানা ভাসানী সেদিন গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষের নিরাপত্তা দিয়েছেন। তাহলে এই যে মৌলানা ভাসানীর মতো যে লড়াইয়ের মানুষ, তারা আমাদের বিচারী। মৌলানা ভাসানী যেমন ওই যে খামুশ বলতে পারতেন, ওই যে বলতে পারতেন খামুশ স্বৈরাচার, আমরাও যারা
24 পরবর্তী সময় যারা 24-এ লড়েছি, আমরাও বলতে জানি খামোশ ফেসিস্ট, আমরাও লড়বো, সেই লড়াইয়ে আমরা আপনাদের পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আমাদের লড়াইয়ের জোট গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তুই আর মজদুর এক হও। বন্ধুগণ, আমাদের তাৎক্ষণিক বিক্ষোভ যে সমাবেশ তা একেবারেই শেষ পর্যায়ে। আমরা শুধু বলতে চাই যে আজকে খুলনায় যে ছাত্র বন্ধুদের উপরে হামলা হয়েছে তাদের পক্ষ এদেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি জনগণের পক্ষ, তাদের পক্ষ, নিপীড়িতদের পক্ষ। তারা সবসময় লড়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য। বন্ধুগণ, তারা যে অর্থনৈতিক একচেটিয়াকরণ চলছে, ধর্মের একচেটিয়াকরণ চলছে, তার বিরুদ্ধে আমাদের যে লড়াই তা চলমান থাকবে। আমাদের এই সমাবেশে এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা ফাহিম আহমেদ চৌধুরী। উপস্থিত বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মী যারা আছেন এবং একই সাথে আজকের এই হামলার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের বিভিন্ন ছাত্র বন্ধুরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে বিপ্লবী অভিবাদন। আমরা এমন একটা সময়ে আজকের এই সমাবেশটা করছি যে সময় আমরা দেখছি আমাদের এই ঢাকা শহরে করাইল বস্তিতে আগুন জ্বলছে, সেখানে ছাই উঠছে, মানুষের অনেক দিনের সঞ্চয়, অনেক দিনের তার যে বাসস্থান, সেই বসতি পুরে ছাই হয়ে গেছে। আমরা আজকে এমন একটা দিনে এই সমাবেশটা করছি যখন চট্টগ্রাম বন্দরে শ্রমিক সংগঠনগুলো তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা এমন এক সময় সমাবেশ করছি যেই সময়ে সারা দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, খাবারের দাম বাড়ছে, মানুষের জীবনের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা কমে আসছে। আমরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা আশঙ্কায় আছি যে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। এরকম একটা সংকটময় পরিস্থিতিতে আপনাকে একটা জিনিস নিয়ে কথা বলতে হচ্ছে। বাংলাদেশে মনে হয় আর কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সেটা হলো অনুভূতি। বাংলাদেশের মানুষের এত অনুভূতি, এখানে বাংলাদেশের মানুষের নাম করে যারা অনুভূতির চাষ করেন, তারা ওই করাইলে বস্তির যে গরিব মানুষটা তার অনুভূতিকে ধারণ করেন না, তারা ওই অনিরাপদ থাকা পিতার অনুভূতি ধারণ করেন না, তারা এই বাংলাদেশের যে দেশপ্রেমিক মানুষ যারা ওই বন্দর রক্ষার লড়াই করেন তাদের অনুভূতি ধারণ করেন না। তারা অনুভূতি ধারণ করেন একটাই, সেই অনুভূতি হলো উগ্রতা। আমরা ইতিহাস দেখব যে আমরা ওই 89 থেকে 89 পর্যন্ত যে আফগান যুদ্ধে যাদেরকে মুজাহিদিন বাহিনী বলে পাঠানো হয়েছিল সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই আফগান বাহিনীর, সেই মুজাহিদ বাহিনীর ফলাফল আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে এই পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ায় কিভাবে জঙ্গিবাদের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম এখানে আপনার জেএমবি থেকে শুরু করে, আইএস থেকে শুরু করে, আল কায়দা থেকে শুরু করে যে প্রত্যেকটা ধর্মীয় উগ্রবাদী যে গোষ্ঠীগুলো ছিল, তারা কি আসলে ধর্ম রক্ষা করেছিল? মোটেই না। তারা রক্ষা করেছিল সাম্রাজ্যবাদের স্বার্থ, তারা রক্ষা করেছিল আমেরিকার স্বার্থ। আমেরিকার পায়ের নিচে দাঁড়িয়ে যারা এক্সট্রিমিজমের চর্চা করেছিল, তাদের পরিণতি এই বিশ্ব দেখেছে, এই উপমহাদেশ দেখেছে। মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তাদের সূচনা কিভাবে হয়েছিল আমরা যদি একটু স্মরণ করে দেখি, আমরা দেখবো ওই উত্তরবঙ্গের দিকে যে কমিউনিস্টরা লড়াই চালিয়ে গিয়েছিল শ্রমিক কৃষকের পক্ষে, তাদেরকে দমন করার জন্য একটা সাংস্কৃতিক লড়াই এখানে এই জঙ্গিবাদীরা নিয়ে এসেছিল। এখানে ধর্মের প্রতিষ্ঠান নাম করে তারা এখানকার পালাগানের মানুষগুলোর উপর আক্রমণ করেছিল, বাউলের উপর আক্রমণ করেছিল, কৃষক সংগঠনের নেতাদের উপর আক্রমণ করেছিল, তারা সিনেমা হলে বোমা বিস্ফোরণ করেছিল, সরকারি দপ্তরগুলোতে তারা বোমা বিস্ফোরণ করেছিল। এই ঘটনাগুলো বাংলাদেশ দেখেছিল, এই ঘটনা আমরা ভুলে যাই নাই। বাংলাদেশে জঙ্গিবাদের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা আমরা ভুলে যাই নাই। কিন্তু এর সূচনা হয়েছিল এই তথাকথিত এই মব সন্ত্রাসের মধ্য দিয়ে। আমরা সেই মব সন্ত্রাসকে আবারও বাংলাদেশে ফিরে আসতে দেখলাম। আমরা দেখলাম জুলাই অভ্যুত্থান পরে একের পর এক মব সন্ত্রাস। গত এক বছরে এই আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 111 জন মানুষ মব সন্ত্রাসে নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। 111টা প্রাণ, যে 111টা প্রাণের মৃত্যুর জমিন তৈরি করেছে এই ফ্যাসিস্ট গোষ্ঠীগুলো, যারা এই মব সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষকে অনিরাপদ করে তুলেছে। আমরা প্রচন্ড শ্রদ্ধা
শ্রদ্ধা জানাতে চাই যাদের অনুভূতি আছে, যারা ধর্মকে ভালোবাসেন, যারা ধর্মের চর্চা করেন, তাদেরকেও আমরা ভালোবাসি। তারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। কিন্তু প্রশ্ন হলো, সেই অনুভূতিকে চর্চা করে আপনি কি কারো গায়ে আক্রমণ করতে পারেন? আপনি কি কারো সভা সমাবেশে আক্রমণ করতে পারেন? আপনি কারো মত প্রকাশে বাধা হয়ে দাঁড়াতে পারেন? আপনি কারো বুকে লাঠি মারতে পারেন? আপনি বাউলের জবাইকর স্লোগান দিতে পারেন? এই যদি আপনার স্লোগান হয়, সেটা শান্তির ধর্ম হতে পারে না। শান্তির ধর্মে এই জিনিস থাকার কথা নয়। বন্ধুগণ, আজকে যারা তথাকথিত জিহাদের কথা বলে, তাদের জিহাদ আপনি ওই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দেখবেন না। তাদের জিহাদ ওই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল না। তাদের জিহাদ ওই আমেরিকার বিরুদ্ধে না। তাদের জিহাদ এই ভারতের বিরুদ্ধেও না। তাদের জিহাদ এখানকার মানুষের ভিতরে, মানুষের মধ্যে বিভাজন তৈরির জিহাদ। যারা প্যারাডক্সিক্যাল সাজিদ পরে বড় হয়েছেন, তারা আসলে বিতর্কের মর্ম বুঝবেন না। ওই পালা গানের মানুষের যে বিতর্কের অনুভূতি, মানুষের যে বিতর্কের বুদ্ধিমত্তা, তার যে জ্ঞানের চর্চা, সেই জ্ঞানের চর্চা আপনাদের বোঝার কথা না। যারা বিতর্ককে ঘৃণা করে, যারা কথা বলাকে অপছন্দ করে, যারা মানুষের মত প্রকাশকে দমন করে, তাদের একটাই পরিচয়, তারা হলো জঙ্গি। তারা আগামী দিনে এই দেশে জঙ্গিবাদের প্রচার ঘটাতে চায়, প্রসার ঘটাতে চায়। ফলে আমরা শুধু আবুল সরকারের পক্ষে দাঁড়াইনি, আমরা মত প্রকাশের পক্ষে দাঁড়িয়েছি। আমরা এই দেশের মানুষের নিরাপত্তার পক্ষে দাঁড়িয়েছি। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। এবং সব শেষে একটাই কথা, যে মানুষের মত প্রকাশকে ক্রিমিনালাইজ করা যাবে না। মানুষের মত প্রকাশকে আওয়ামী লীগ ক্রিমিনালাইজ করেছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে, আর আপনারা ক্রিমিনালাইজ করেন মদ সন্ত্রাসের মধ্য দিয়ে। দুটাকেই ভেঙে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। সবাইকে ধন্যবাদ।